নমস্কার বন্ধুরা, আবারও চলে এলাম আমি ফুলকপির পকোড়া রেসিপি নিয়ে। আজ আমি ফুলকপির পকোড়াটা একদম অন্যরকম করেছি। তো আজ আমি ধনেপাতা পেস্ট দিয়ে কিন্তু আজ ফুলকপির পকোড়াটা বানিয়েছি। তো এখন ধনেপাতা, রসুন, আদা আর কাঁচা লঙ্কা নিয়েছি। তো এখন আমি জল বসিয়েছি কড়াইয়ের মধ্যে। গরম জলে একটু আমি ভাপিয়ে নেব ফুলকপিগুলো। সিদ্ধ করব না, জাস্ট একটা ফুট ধরলেই কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে ফুলকপিগুলো এখন সুন্দরভাবে জল ঝরিয়ে নেব। তোমরা চাইলে বড় বড় ফুলকপি কেটে নিতে পারো, তো আমি ছোট ছোট সাইজের করেছি। খুব সুন্দর ক্রাঞ্চি হবে। তো ঠান্ডা হয়ে যাক ওদিকে ফুলকপিগুলো, এদিকে একটা আমি পেস্ট করে নেব। আমি বেশ কিছুটা ধনেপাতা নিয়েছি এখানে। তারপরে এখানে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি 8 থেকে 9টা। একটু ঝাল ঝাল করব, ঝালটা তোমাদের পরিমাণ মতো দিও। আর এখানে 8 কোয়া রসুন আর একটু আমি এখানে আদা অ্যাড করেছি। অল্প জল দিয়ে এখন আমি পেস্ট করে নেব। তো মিক্সিতে এখন আমি পেস্ট করে নিয়েছি। দেখো কত সুন্দর পেস্ট হয়ে গেছে। এখন ফুলকপির মধ্যে, ফুলকপিটা ঠান্ডা হয়ে গেলে তার মধ্যে এখন পরিমাণ মতো লবণ দিয়েছি। আর দিয়েছি এখানে ভাজা মশলা, জিরে, ধনে, শুকনো লঙ্কা হালকা ভেজে গুঁড়ো করেছিলাম, তো সেটা অল্প দিয়েছি এখানে, 1/2 চামচ মতো ধনিয়া গুঁড়ো। আর দেবো এখানে আমি ম্যাগি মশলা। তো ম্যাগি মশলা, চাট মশলা দেওয়ার জন্য কিন্তু পকোড়াটা অসাধারণ একটা টেস্টি আসে। তো এখানে ম্যাগি মশলা দিয়ে আমি এখানে কিছুটা চাট মশলা দিয়েছি 1/2 চামচ মতন। তারপরে সেই পেস্টটা আমি এখন দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা, ধনেপাতা, রসুন, আদা দিয়ে যে পেস্টটা বানিয়েছিলাম দিয়ে এখন আমি এখানে 2 চামচ মাখিয়ে নেব ফুলকপির মধ্যে। তো সুন্দরভাবে মাখা হয়ে গেলে এখানে এখন আমি আবারও 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব। তো কর্নফ্লাওয়ার বেসনটা দিলাম, দারুণ ক্রাঞ্চি হবে তার জন্য। তো সুন্দরভাবে কিন্তু আমার কোট হয়ে গেছে। এখন কড়ার মধ্যে আমি তেল দিয়ে দেব। তো সাদা তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে মিডিয়াম আঁচে কিন্তু পকোড়াগুলো আমি ভেজে নেব সুন্দর করে। তো এই ফুলকপির পকোড়াটা কিন্তু খেতে অসাধারণ হয়েছিল। ধনেপাতার একটা স্মেল অসাধারণ হয়েছিল বন্ধুরা। তোমরা একবার এই শীতে কিন্তু ট্রাই করতে পারো এই ফুলকপির পকোড়া রেসিপিটা। আর আমার এই পকোড়া রেসিপিটা ভালো লাগলে বন্ধুরা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আমি মিডিয়াম আঁচে বেশ সুন্দর করে কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি। তো বাকি পকোড়াগুলো আমি একইভাবে মিডিয়াম আঁচে সব ভেজে নেব। ধনেপাতা দেওয়ার জন্য বেশি করে কিন্তু তোমরা ধনেপাতা দেবে, তাহলে অসাধারণ একটা ধনেপাতার টেস্ট আসে এই পকোড়ার মধ্যে। তো তোমরা আওয়াজটা শুনো কত সুন্দর ক্রাঞ্চি হয়েছে। তো পরিবেশন করুন এখন টমেটো সস কিংবা ধনেপাতার চাটনি দিয়ে ফুলকপির পকোড়া। আজকের মতো টাটা বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।